একটা ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। নমস্কার, বাঙালিয়ানা হেসেলে সবাইকে স্বাগতম। এটা আমি জীবনেও শুনি নাই, কেউ করছে কিনা আমি সেটাও জানি না। ইউটিউবে ভিডিও দেখতে দেখতে একদিন হঠাৎ এরকম একটা ভিডিও আমার সামনে চলে আসলো। তো আমি ভাবলাম যে আসলে আমিও একটু ট্রাই করি, আসলেই সত্যি কিনা দেখি। তো যেই ভাবা সেই কাজ করেই ফেললাম। তো চলুন দেখি কি তৈরি করেছি, এটা কিসের রেসিপি। তো পুরো রেসিপিটি দেখতে হলে ভিডিওটির সাথে অবশ্যই থাকবেন শেষ পর্যন্ত, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ঘরে কতগুলা পাকা কলা ছিল, সেই পাকা কলা নিয়ে নিয়েছি, এখন ছুলে নিচ্ছি। একদম এগুলা কিন্তু অনেক পাকা, মজা কলা। তো এইভাবে কলাগুলোকে ভেঙে নিচ্ছি। চাইলে আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন। তো এইভাবে আমি হাত দিয়ে চটকে চটকে একদম পেস্ট করে ফেলছি। এখন এর মধ্যে অ্যাড করব হচ্ছে চুন। আমরা যে পান দিয়ে চুন খাই, সেই চুনটাকে এটার সাথে অ্যাড করব। তো কতটা পরিমাণ দিতে হয় তাও জানি না, আন্দাজ মতো দিয়ে দিয়েছি। তো 1 চামচের মতো মনে হয়, 1 চামচের থেকে একটু কম, যেহেতু এখানে প্রায় 20-25টা কলা, তো 1 চামচের থেকে কম। তো এটাকে আমি ঢেকে রেখেছি প্রায় 6-7 ঘন্টা। তো 6-7 ঘন্টা পরে আসার পরে হচ্ছে এই অবস্থা, পানি বের হয়ে গেছে, যে চাপ দিলে একদম পানি বের হয়। তো এখন কি করব তাও জানি না। পরে চিন্তা করলাম যে এর পানিটা বের করব কিভাবে। আমার একটা ওড়না ছিল, ওড়না দিয়ে, সেই পাতলা ওড়না, এটাকে আমি পানিটাকে বের করব। ঝাঁঝরিতে ছেঁকা যাবে না, কারণ হচ্ছে ঝাঁঝরিতে এর হচ্ছে এটা পড়ে যাবে, এর সাথে কোনো দানা থাকতে পারবে না। একদম লিকুইড যেই পানিটা বের হবে সেটাই ব্যবহার করতে হবে। তো এভাবে আমি সব পানি বের করে নিচ্ছি। বুঝতেই পারছেন, আমি এটাকে চাপ দিয়ে দিয়ে পানিটা বের করার পরে হচ্ছে এই অবস্থা। তো এখন পর্যন্ত আমি জানি না আদৌ এটা কি ঘটতে যাচ্ছে। এরপরে দিলাম জাল, চুলায় বসিয়ে দিলাম, কারণ এটা খাওয়া যাবে না, ফেলে দিতে হবে, এর জন্য ডাইরেক্ট চুলায় বসিয়ে দিয়েছি। তো এটা ফেলতে গেছি, একজন না করলো, ঠিক আছে এটা দিয়ে জাল দেওয়া শুরু করে দিলাম, কারণ শুধু শুধু গ্যাস পুড়ে লাভ নাই, এই জন্য চুলায় বসিয়ে দিয়েছি যতক্ষণ জাল হয়। তো এভাবে জাল দিতেই থাকলাম, দিতে দিতে যে কোনো অবস্থাই নাই, পানির মতোই দেখা যাচ্ছে, জাল দিতেই আছি। তো বেশ অনেকক্ষণ ধরে এটাকে জাল দিতে হবে। আরেকটা কথা, আমি যে এই যে এইভাবে ঘন হয়ে গেছে, আরেকটা হচ্ছে আমি যে ছেঁকে নিয়েছি, আমি কিন্তু একবার ছেঁকে যে রসটা বের হয়েছে, তারপরে কিন্তু আবার পানি দিয়ে আবার ছেঁকেছি। এই জন্যই আমার হচ্ছে রসটা বেশি হয়েছে। যতক্ষণ পর্যন্ত মিষ্টি ভাব থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা ওইভাবে করে ছেঁকে নিব। তো এইভাবে আমি জাল দিতে দিতে দেখেন একটা গুড়ের মতো চলে আসছে, গুড়ের কালার চলে আসছে এবং ঘ্রাণটাও কিন্তু আসতেছে সে গুড়ের মতোই। এখন এই গুড় খাওয়া যাবে নাকি সেটাও বুঝতেছিলাম না। এই যে একটু নামিয়ে নিয়েছি, যে পুড়ে পুড়ে যাচ্ছে নিচ থেকে, তো এবার নামিয়ে নিয়েছি, কিন্তু পাতলাই, দেখি একটা আঠালো ভাব চলে আসছে। এবার একটা বাটিতে নামিয়ে নিলাম। ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটা জমে গেছে, দেখেন কি অবস্থা। আর এটা এত মিষ্টি, এটা কেউ বলতে পারবে না যে এটা কলার গুড়। আমি যদি নিজে না তৈরি করে অন্য কেউ করতো সত্যি বিশ্বাস করতাম না। আর এটা এত পারফেক্ট হয়েছে, আর তখন কিন্তু নাড়ার উপরেই থাকতে হবে যখন ঘন হয়ে আসবে। তো এরকম ঘরোয়া সহজ রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো রেসিপিতে।